সবাইকেও একটা কথা বলছি, এই বিয়েটা নিয়ে এত তাড়াহুড়ো করো না। গুরুদেব আসা পর্যন্ত অপেক্ষা করো, তারপর যা হওয়ার হবে। দেখো নন্দা, প্লিজ দোহাই তোমার, আমার এই কথাটা অন্তত একটু শোনো। গুরুদেব আসা পর্যন্ত অন্তত একটু অপেক্ষা করো। সংসারের ওপর দিয়ে, আমার এই বাড়ির ওপর দিয়ে কেন এত ঝড়ঝাপটা যাচ্ছে সেটা তো অন্তত একটু জেনে নেওয়া যাবে। তারপর যদি গুরুদেব কোনো পুজো টুজো করে কোনো বিধান দেবেন, তারপর না হয় ওদের বিয়েটা দিও। বেশ, তোমরা যখন এত করে বলছো তখন তাই হোক। গুরুদেবের আসার জন্য অপেক্ষা করা যাক। নাও। জেঠুমনি, তুমি জেঠুমনি প্লিজ, জেঠুমনি শান্ত হও। ছায়া, আমি বলতে বাধ্য হচ্ছি যে তোমার এই নিজের বিয়ে নিয়ে তোমার এই অস্থিরতাটা একটু বেশি দৃষ্টিকটু লাগছে। তুই এটা আমার সাথে একদম ঠিক করলি না আলো, একদম ঠিক করলি না। আমি ঠিক করলাম না ভুল করলাম সেটা তুই একদিন ঠিক বুঝবি ছায়া। আমি আর কিচ্ছু শুনতে চাই না, কিচ্ছু শুনতে চাই না। কতদিন ছায়া, কতদিন তুমি কান বন্ধ করে রাখবে? এমন একদিন আসবে যেদিন তোমায় এমন কিছু শুনতে হবে না যেটা তুমি সহ্য করতে পারবে না। এসব যে কি হয়ে গেল আমি ভাবতেও পারিনি। আলো, ছায়া, তোরা একদিন যে দুজনের সঙ্গে এভাবে লড়াই করবি সেটা আমি দুঃস্বপ্নেও কোনোদিন ভাবিনি রে। সত্যি আমার না, সত্যি এসব ভাল লাগছে না আর। অনেক, তুই যাবি তো? চল। তুমি কি যাবে? গেলে রেডি হয়ে নাও, চট করে বাড়ি যেতে হবে, চলো। না না, আমার কথাটা শুনুন, এরকম ভাবে চলে যাবেন না। এর আগের দিনও আপনাদের কিচ্ছু আতিথেয়তা করতে পারিনি, আপনারা শুধু মুখে চলে গিয়েছিলেন। আজকে আমি সেটা হতে দেব না। আমাদের একটু আতিথেয়তা করতে দিন। আপনারা বসুন, আমি এক্ষুনি আসছি। এমা না না না, আজকে আর আমরা আপনাদের কোনো বারণ শুনবো না। হ্যালো, এটা তুই আমার সাথে ঠিক করলি না। এটা ঠিক হলো না আমার সাথে। বাবা, ছায়া, আমি আপনাদের সবাইকে একটা কথা বলতে চাই। কেন আকাশ, তোর তো এসবের মধ্যে কিছু ঢোকার দরকার নেই। কেন ঢোকার দরকার নেই মা? আলো কিন্তু কোনো দোষ করেনি। তুই ঠিক করবি সেটা, নাকি আলোর দোষ তোর আজকাল চোখেই পড়ছে না? তুই যা এখান থেকে, যা বলছি। আকাশ, আপনি যান। মায়ের কথা আর অবাধ্য হবেন না, প্লিজ যান আপনি। শোন চুপ, আমার এই সিদ্ধান্তে হয়তো তোর খারাপ লাগছে, কিন্তু আমি যেটা করেছি সেটা তোর ছেলে আর ছেলের বউয়ের ভালোর জন্য। জানি দিদি ভাই, আমি চাই গুরুদেব এসে আগে বিধান দিক, তারপর ওদের বিয়ে হবে। আর ততদিন বাবান আর ছায়া একসাথে যেন থাকতে না পারে, তার দায়িত্ব আমি আলোর উপর দিলাম। ঠিক আছে মা। আমার মন বলছে এরকম কিছু হলে ওদের বিপদ অনিবার্য। হ্যাঁ মা, আমি তাই করব। আপনি যা বলছেন আমি তাই করব। আলোক, এবার কিন্তু তুই তোর দায়িত্বটাই পালন করিস, কেমন? আবার কোনো প্রমাণ ছাড়া মিথ্যেকে সত্যি বলে চালানোর চেষ্টা করিস না মা। মা আসলে আমি ছায়ার ভালো চাই। আর বাবান, প্রমাণ চাই আলো, প্রমাণ চাই।
প্রমাণ ছাড়া তোমার একটা কথাও কেউ বিশ্বাস করবে না। তুমি যা করছো, কেন করছো, তার প্রমাণ দিয়েই তোমাকে সবাইকে বিশ্বাস করাতে হবে। তাই হবে মা, আমি তাই করব। ভেঙে ফেলবো, ভেঙে ফেলবো, আমি সব ভেঙে ফেলবো, আমি ভেঙে ফেলবো, আমি আজকে ভেঙে ফেলবো। না আমি আমি পারছি না, আমি পারছি না, আমি পারছি না বাবা, আমি সহ্য করতে পারছি না বাবা। আচ্ছা আস্তে আস্তে প্লিজ পারছি না, কি হয়েছে, কি হচ্ছে? আমি পারছি না বাবা, আলুর এই ষড়যন্ত্র আমি 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 সহ্য করতে পারছি না বাবা, আমি পারছি না। ছায়া, ছায়া, তুমি কি নিজেকে এইভাবে কষ্ট দিয়ে উত্তেজিত হয়ে আজকের দিনটা নষ্ট করবে? ছায়া, পরশুদিন আমরা মন্দিরে গিয়ে বিয়ে করেছি, কাল আমাদের কাল রাত্রি ছিল, আর আজ আমাদের ফুলশয্যা। আজকের দিনটা কিন্তু জীবনে একবারই আসে, তাই না? তাই আজকের রাতটা আমি কোনোভাবেই নষ্ট করতে চাই না ছায়া। আমিও চাই না, আমিও চাই না বাবা, আমি আলোকে দেখিয়ে দিতে চাই যে ওর চাওয়া না চাওয়া আমার কিচ্ছু এসে যায় না। জানো জানো তো আমি আলোকে খুব ভালোবাসতাম। আলো আলো আমার মাসির মেয়ে, কিন্তু ওকে আমি আমার নিজের দিদির মতো ভালোবাসতাম। ওদের বাড়িতে থেকেছে, খেয়েছে, পড়েছে, আমি ওর সাথে আমার সবকিছু শেয়ার করেছি। তবু দেখো আজও সবকিছুর কি প্রতিদান দিল। আমি এটা সহ্য করতে পারছি না বাবা, আমি সহ্য করতে পারছি না, কিছুতে পারছি না। ছায়া, 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 আমার কথাটা শোনো তুমি প্লিজ। আমি বুঝতে পারছি যে তোমার খুব রাগ হচ্ছে, তুমি খুব চিন্তা করছো, আর তোমার চিন্তা করা স্বাভাবিক যে গুরুদেব এসে তোমাকে আবার কি বলবেন। ছায়া, আমি তোমাকে বলছি, গুরুদেব এসে সব পজিটিভ কথা বলবেন, সব ভালো কথা বলবেন। তুমি দেখো, কারণ তোমার কুষ্টিতে কোনো ভুল ত্রুটি থাকতেই পারে না। আমার বইয়ের কুষ্টিতে কোনো ভুল ত্রুটি দোষ কিছু থাকতে পারে না। তাই বলছি ছায়া, তুমি প্লিজ শান্ত হও। আজকে রাতটা আমরা একসাথে কাটাবো। ঠিক বলেছ, তুমি একদম ঠিক বলেছ। আজকে রাতটা আমরা খুব ভালো করে কাটাবো, আর আমিও দেখবো আলো কি করে তোমাকে আর আমাকে আলাদা করে। ছায়া, I love you, ছায়া। I love you so much, Bhavan. I love you. ছায়া, কেউ দেখে ফেলবে আবার, কেউ দেখে ফেললে আবার ঝামেলা হবে। তুমি একদম মন খারাপ করে থেকো না, আমি রাতে আসছি, রাতে দেখা হবে। কদিন ধরেই দেখছি মাঝে মাঝে মাথাটা ব্যথা করছে, কিন্তু আমার তো চশমার পাওয়ারও বাড়েনি, ঠান্ডাও লাগেনি। তাহলে মাথাটা এইভাবে ব্যথা করছে কেন? ব্যথাটা তো ক্রমশ বেড়েই চলেছে।
ক্রমশ বেড়েই চলেছে, কিন্তু কিন্তু আমার মাথাটা এইভাবে ব্যথা করছে কেন? ছায়া ছায়া, ছায়া এত একটা বোকা মেয়ে, এত সরল। ওকে ওকে বোকা করা এত সহজ। কিন্তু এই আলো সেনগুপ্ত, ও তো আমাকে নড়তেই দিচ্ছে না। আমার সামনে পেছনে সবসময় নজর রেখে চলেছে। অবশ্য নজর রেখেও খুব একটা কিছু করতে পারবে না, কারণ আমার বিরুদ্ধে ওর কাছে কোনো প্রমাণই নেই। হয়তো আমার একটা জায়গায় সমস্ত প্রমাণ রয়েছে ওই তীর্থঙ্কর সেনগুপ্তর হাতে। ওই তীর্থঙ্কর সেনগুপ্ত যদি হঠাৎ করে পাল্টি খায়, সমস্ত প্রমাণগুলো আলো সেনগুপ্তর হাতে দিয়ে দেয়, না 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 বাবা, ওই প্রমাণগুলো কিছুতেই তীর্থঙ্কর সেনগুপ্তর হাতে রেখে দেওয়া যাবে না। ওগুলো যে করে হোক ওখান থেকে সরাতে হবে, না হলে তীর্থঙ্কর সেনগুপ্ত আমার উপরে ছড়ি ঘোরাবে, আর আমি তো সেটা কিছুতেই হতে দিতে পারি না, কিছুতেই না। প্রমাণ আলো, প্রমাণ প্রমাণ ছাড়া কিচ্ছু সম্ভব নয়। প্রমাণ ছাড়া তো কাউকে কিচ্ছু বিশ্বাস করাতে পারবি না। আমি জানি অনিষ্কা, জানিস যখন তখন প্রমাণ ছাড়া এই কথাগুলো কেন বলতে গেলি? কেন? বিশ্বাস করো অনিষ্কা, আমি প্রমাণ জোগাড় করেছিলাম, বাবানের বিরুদ্ধে সব প্রমাণ জোগাড় করেছিলাম, কিন্তু কেউ এসে আমাদের ঘর থেকে প্রমাণগুলো চুরি করে ফেলেছে। বিশ্বাস করো তুমি। আলো, আমি তোকে বিশ্বাস করি, তোকে তো আমি ছোটবেলা থেকে দেখছি। তোর ভালোবাসা নিয়ে অন্তত আমার মনে কোনো প্রশ্ন নেই, কিন্তু অন্য কেউ কেন তোর কথা বিশ্বাস করবে বলতো? প্রমাণ ছাড়া এই কথাগুলো কেন বলতে গেলি? প্রমাণ ছাড়া এই কথাগুলো বলা মানে তো জেনে বুঝে খাদে ঝাঁপ দেওয়া। দেখলি তো সবাই তোকে ভুল বুঝলো। আমি কি করতাম বলো তো? অন্য কিছু একটা প্ল্যান ভাবতে পারতিস। মেজদা, মেজ বৌদি সবার সামনে তোর ইমেজ ডাউন হয়ে গেল, আর তার থেকে বেশি তোর শ্বশুর মশাই তোকে ভুল বুঝলেন। আর এই নকল কুষ্টির প্ল্যানিংটা তো একদম ভুল ছিল তোদের, একদম ভুল ছিল। তোদের অন্য কিছু একটা উপায় ভাবা উচিত ছিল। অন্য কি উপায় ভাববো অনিষ্কা? আমি কিছুতেই পারছি না। বাবা না আমাকে বারবার মাত দিয়ে যাচ্ছে, আমি কিচ্ছু করতে পারছি না। অনিষ্কা ওই প্রমাণগুলো যদি... বারবার বলছিস প্রমাণ চুরি হয়েছে, কিন্তু কে এই প্রমাণগুলো চুরি করেছে সেটা একবারও ভাবার চেষ্টা করেছিস? হ্যাঁ ছায়া বলো। শোনো না, বলছি তখন তোমাকে একটা কথা বলতেই তো ভুলে গেলাম। কি বলো তো? এই যে আমরা রাত্রির বেলা দেখা করব বললাম, সেটা কি করে সম্ভব হবে? ছায়া, আমি একটা কথা বুঝতে পারছি না। আচ্ছা, তোমার সম্ভব নয় বলে কেন মনে হচ্ছে বলো তো? আরে বাবা, আমি কি করে বেরোবো বলো তো? আলো তো সব সময় আমার ঘরে থাকছে, আর ঘরে না ঢুকতে দিলে ঘরের বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। কি করে বেরোবো বলো তো ওর চোখ এড়িয়ে? হ্যাঁ, তাও অবশ্য ঠিক। আচ্ছা দাঁড়াও, আমাকে একটু ভাবতে দাও। আচ্ছা ছায়া, মানে যদি ধরো তুমি তোমার ঘরেও থাকলে না, আমি আমার ঘরেও থাকলাম না, মানে ছায়া আমাদের 4 তলার উপরে একটা ঘর আছে, ওখানে না কেউ খুব একটা যায় না। আর দেখো, আজ তো আমাদের বাড়িতে তোমার বাড়ির লোকজন সবাই এসেছে, ওরা থাকবে। আমরা বরং ওই 4 তলার উপরের ঘরটায় থাকবো। আমি বরং ঘরটাকে আজকে ভালো করে ফুল দিয়ে... কিন্তু যাবোটা কি করে? ছোট বৌদি ভাই ঘুমোলে তুমি চলে আসবে। তুমি বুঝতে পারছো না, আলোর ঘুম খুব পাতলা।
আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মানে দেখো ছায়া, এক সেকেন্ড ছায়া, হ্যাঁ শোনো না, বলছি যে আমি তোমাকে একটা স্প্রে দেব। তোর কি মনে হয় বাবান এই প্রমাণগুলো চুরি করেছে? না, বাবান তো সেই সময় আমাদের সামনেই ছিল। তাহলে বাবান বাবান হয়তো অন্য কাউকে দিয়ে চুরিটা করিয়েছে। বা হয়তো এমন কেউ যে বাবানের পুরো কার্যকলাপটা জানে সে চুরি করেছে। এমন কেউ যে সবটা জানে, সেটা কে হতে পারে? কে? কিন্তু কিন্তু এরকম করলে আলোর কিছু হবে না তো? না মানে ওর যদি আর জ্ঞান না ফেরে? আরে ধুর বোকামে, এই স্প্রেটা কত ডাক্তারি কাজে রোগীদের উপর প্রয়োগ করা হয় জানো? তারপরে অপারেশন হয়ে গেলে আবার রোগীদের জ্ঞান ফিরে আসে। ছোট বৌদিবারও কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে চলে আসবে। হ্যাঁ, আর ছায়া, ততক্ষণে আমরা আমাদের জীবনের সব থেকে ভালো মুহূর্তটা, সব থেকে সুখের মুহূর্তটা কাটিয়ে নেব। আমি এখন ফোনটা রাখছি। কি ঘরটা অন্ধকার কেন? আকাশ কোথায়? আকাশ, আকাশ, আকাশ কি হয়েছে আপনার? আপনি ঠিক আছেন তো? আপনার শরীর ঠিক আছে তো? হ্যাঁ আমি ঠিক আছি, কিছু হয়নি। কিন্তু এই অবেলায় এভাবে শুয়ে আছেন আপনি, কি হয়েছে? আমি বলছি তো কিচ্ছু হয়নি। কি আপনি 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 ঘামছেন কেন? কি হয়েছে? হ্যাঁ, আমি একদম ঠিক আছি আলো, আমার কিচ্ছু হয়নি। না আপনি ঠিক নেই, আপনার চোখ মুখ দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে সেটা। আপনি আমায় বলুন, প্লিজ বলুন কি হয়েছে। আলো, আলো আসলে আমার মাথাটা না খুব ব্যথা করছে, একটা মাথা ব্যথার ওষুধও খেলাম। সে কি এখন কমেছে? না না কমেনি। আর এই ব্যথাটা না, ব্যথাটা কিরকম একটা অন্য রকমের ব্যথা, কদিন ধরেই মাঝে মাঝে। আপনি আপনি আমায় কেন বলেননি বলুন তো? আসলে আসলে তুমি নিজেই এতটা টেনশনে আছো, আমি আর তোমার কি? আচ্ছা, আপনার সাইনাস কিংবা মাইগ্রেনের প্রবলেম আছে তাই? না। তাহলে তাহলে চশমার পাওয়ারটা হয়তো বেড়েছে। না, আমি তো কদিন আগেই আমার চশমার পাওয়ার চেক করালাম। তাহলে কি? দাঁড়ান দাঁড়ান, আমি এক্ষুনি ডাক্তারকে ফোন করছি। না আলো, এসবের কোনো দরকার নেই। দরকার নেই বললে হবে? দরকার নেই বললে হবে? আপনার এইভাবে মাথা ব্যথা করছে, দেখুন আমি আপনাকে কিছুতেই রোগ পুষে রাখতে দেবো না। আর তুমি? আর তুমি যে নিজের মনের মধ্যে এত কষ্ট পুষে রেখেছো তার কি মানে? মানে আজ তোমায় সবাই কত অপমান করলো, কত খারাপ কথা বললো, আর তাতে তুমি কত কষ্ট পেয়েছো তা আমি জানি আলো। দেখো আলো, তোমায় যে যাই বলুক, আমি তোমার পাশে ছিলাম, আছি এবং থাকবো। কি হলো আবার? আবার মাথার ব্যথাটা বাড়ছে। উফ, অথচ দেখুন আপনি বলছেন ডাক্তার ডাকতে হবে না। আপনি কি বলুন তো?
আপনি শুয়ে পড়ুন। না না আমি ঠিক আছি আরো। আপনি শুয়ে পড়ুন, আমি আপনার মাথাটা টিপে দিচ্ছি। শুয়ে পড়ুন, আস্তে সাবধানে। কি হলো, একটু ভালো লাগছে? একটু না, অনেকটা ভালো লাগছে। মনে হচ্ছে এক্ষুনি সব যন্ত্রণা সেরে যাবে। তা বললে তো হবে না, ডাক্তার আপনাকে দেখাতেই হবে। জোর করবে নাকি? প্রয়োজনে তাই করব, কিন্তু আপনাকে আমি এভাবে কষ্ট পেতে দেব না, কিছুতেই না।